বলছিলাম। অর্থাৎ আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো ইসলামের আলোকে স্বাস্থ্য পরিচর্যা এবং সুস্থতার নীতিমালা। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে যেমন রয়েছে মানব জীবনের সকল সমস্যার যৌক্তিক ও কল্যাণকর সমাধান, ঠিক তেমনিভাবে আমাদের মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি পূরণের ক্ষেত্রেও ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর যথাযথভাবে ইবাদতের জন্য প্রয়োজন যথাযথ শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, বলা হয় হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, যার বাংলা অর্থ স্বাস্থ্যই সম্পদ এবং এটা সকল সুখের মূল। এজন্য বলা হয় একজন মুমিন ব্যক্তির জীবনে ঈমানের পর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে সুস্থতা। আমাদের শরীর ভালো না থাকলে কোনো কাজে মন বসে না, সেটা ব্যক্তিগত হোক, অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, দাপ্তরিক হোক, কোনো কাজ আমাদের করতে ইচ্ছা করে না। এই জন্য একজন মুমিন ব্যক্তি, বিশেষ করে একজন ঈমানদার জন্য সুস্থ থাকে। এই জন্য ইসলাম সুস্থতার ব্যাপারে কতগুলো নীতিমালা প্রণয়ন করেছেন। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6412। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, দুইটা বড় বড় নিয়ামত যা অধিকাংশ মানুষ হেলায় খেলায় অবহেলায় নষ্ট করে। তার মধ্যে একটা হচ্ছে আসিহাতু, সুস্থতা, আরেকটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসরতা। আমরা মনে করি আজকে এই মুহূর্তে আমরা যেমন সুস্থ আছি, শান্তিতে আছি, নিরাপদে আছি, ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতেও আমরা একই রকম সুস্থ, শান্তি এবং নিরাপদে থাকব। এভাবে সুস্থতার সাথে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিব। কোনো প্রকার অসুস্থতা, ক্লান্তি, বিষণ্ণতা, রোগ বালা কখনোই আমাদের স্পর্শ করবে না, ঠিক কিনা? আমরা সব সময় এটা মনে করি। আমরা ভাবি যে এখন যেমন আমরা সুস্থ আছি, এই সুস্থতা সারা জীবন থাকবে। এখন যেমন আমাদের অবসর আছে, এই অবসর সময়ও আমাদের সারাটা জীবন থাকবে। এভাবে আমরা আমাদের অবসর সময়টাকেও হেলায় খেলায়, বাজে কাজে, অবহেলার মধ্যে নষ্ট করে দিচ্ছি। অথচ একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কিন্তু এই দুইটা। আমরা মনে করছি এখন তো বয়স অল্প, একটু এনজয় করি, যা ইচ্ছা তাই করি। যখন আমাদের বয়স বেশি হবে তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, অতীতের সমস্ত কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? মানে আমরা আমাদের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইমটাকে ক্যারিয়ার এবং দুনিয়াবি সফলতা বা দুনিয়াবি প্রাপ্যর জন্য আমরা ব্যয় করি। আর আল্লাহর জন্য আমরা এই সময়টাকে রেখে দিই যখন আমরা অচল মালে পরিণত হই। অর্থাৎ সরকার কিন্তু একটা নির্দিষ্ট বা নির্ধারিত বয়স ঘোষণা করেছেন, যেমন 32 থেকে 59 বা 60 বা 62 বছর পর্যন্ত আপনি সরকারি চাকরি করতে পারবেন, এরপর আপনি অচল। এরপর সরকারও আপনাকে তেমন একটা ভ্যালু দেয় না। তো ওই ভ্যালুলেস সময়টাকে আমরা আল্লাহর জন্য রেখে দিই। এমন করতে করতে আমরা আগামীর চক্করে পড়ে যাই। তো আগামীর চক্কর মানে হচ্ছে আজ না কাল, কাল না পরশু, পরশু না 40 বছরের পর, 40 বছরের পর না সামনের বছর, সামনের বছর না তারপরে। এমন করতে করতে হঠাৎ একদিন আমাদের জীবন প্রদীপ নিভে যায়। তখন আমরা চাইলেও কিন্তু আর এই দুনিয়াতে থাকতে পারি না, ঠিক কিনা? আমরা কেউ চাইলে এই দুনিয়াতে এত বছর বাঁচবো, এটা কি কখনো সম্ভব? আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন আমরা কিন্তু ঠিক ততদিন বাঁচতে পারবো। কাউকে 100 বছর, কাউকে 50 বছর, কাউকে 2 দিন, কাউকে 2 ঘন্টাও দেন নাই। এমন অনেক বাচ্চা আছে যে জন্মগ্রহণ করে মৃত অবস্থায়। আবার এমন অনেকে আছে 120 বছর, 130 বছর হয়ে গিয়েছে, এখনো বেঁচে আছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আমরা চাইলেও কিন্তু এই পৃথিবীতে আর থাকা সম্ভব নয়। ধরেন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার সন্তানকে বললেন, বাবা আমার মৃত্যুর পর তোমার রুমের পাশে যে আমার ঘরটা আছে সেখানে কাঁচ দিয়ে একটা কফিন তৈরি করবে এবং আমার মৃত্যুর পর আমাকে এখানে রেখে দিবে। প্রত্যেকদিন 1 ঘন্টা সময় আমার সাথে তুমি কাটাবে। কবরস্থানে এত সব মানুষের সামনে আমি থাকতে পারবো না। সম্ভব? আপনার সন্তান আপনাকে রাখবে? যত কোটি টাকার মালিক হন আপনাকে রাখবে? কখনো কি ভেবে দেখেছেন যে মৃত মানুষের শরীরটা কতটা অদ্ভুত হয়, কতটা অসহায়? একবার ধরে দেখবেন যে মৃত মানুষকে যখন কবরে নামানো হয় ওই মুহূর্তে নিজেকে ফিল করে দেখবেন যে আমি থাকলে আমার কেমন লাগতো। যদি সম্ভব হয় একটু 2 মিনিটের জন্য কবরে শুয়ে দেখবেন
যে আমাদের কেমন ফিল হয়। সম্মানিত উপস্থিতি, যে বলছিলাম সুস্থতা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কত বড় নিয়ামত? কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3849। হাদিসের বর্ণনাকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালুল্লাহাল মুআফা ফাইন্নাহু লাম ইউতা আহাদুম বা'দাল ইয়াকিন খায়রুম মিনাল মুআফা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হে আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে সুস্থতা কামনা করো, কেননা ঈমানের পর সুস্থতার চাইতে বড় কোনো নিয়ামত আল্লাহ পাক তার কোনো বান্দাদেরকে দেন নাই। যখন আমরা সুস্থ থাকি তখন সুস্থতার প্রকৃত মর্ম, প্রকৃত তাৎপর্য আমরা উপলব্ধি করতে সক্ষম হই না, কিন্তু যখনই অসুস্থ হই তখন বুঝতে পারি সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, জ্বর নেই, ঠান্ডা নেই, মাথা ব্যথা নেই, শরীর ব্যথা নেই, আমরা কত স্বাভাবিক, কিন্তু যখনই আমাদের একটু জ্বর হয়, মাথা ব্যথা হয়, ঠান্ডা লাগে, তখন আমরা বুঝতে পারি সুস্থতা কত বড় নিয়ামত। এগুলো হচ্ছে ছোট ছোট অসুস্থতা। খাবার খাওয়ার সময় ছোট্ট একটা মাছের কাঁটা আপনার গলার মধ্যে বিঁধে গেল, এমত অবস্থায় যতক্ষণ পর্যন্ত এই মাছের কাঁটাটা গলা থেকে উদ্ধার না হয়, কিসের নামাজ, কিসের ইবাদত, কিসের কাজ, কোনো কিছুই আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? এগুলো হচ্ছে ছোট ছোট অসুস্থতা। আর যখন বড় ধরনের কোনো রোগ আমাদেরকে গ্রাস করে, ক্যান্সার, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা, তখন আমরা আরো ভালো করে অনুধাবন করতে পারি যে সুস্থতার চাইতে বড় কোনো নিয়ামত দুনিয়াতে নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কেউ জানি না আগামীতে আমাদের কি অবস্থা হবে, বেঁচে থাকবো নাকি মারা যাব, ঘরের মধ্যে থাকবো নাকি হসপিটালে থাকবো, খাটের উপরে সুন্দর বিছানায় ঘুমাবো নাকি কবরের মধ্যে ঘুমাবো, কেউ জানেন? এজন্য আজকের কাজ আমাকে আজকে করতে হবে। আজকের কাজ আগামীর জন্য ফেলে রাখা যাবে না। যেমনি ভাবে আজকের খাবারটা আপনি আজকে খান, কখনো কি এরকম ভেবেছেন যে 5 বছর না খেয়ে থাকবো, এই 5 বছরের খাবার 5 বছর পরে একসঙ্গে খাবো, এরকম কখনো চিন্তা করেছেন? তাহলে নামাজ, যাকাত, রোজা, হজ, ইবাদতের ক্ষেত্রে এমন কেন যে 40 বছর আগে যা ইচ্ছা তাই করি, 40 বছরের পর দাড়ি রাখবো, হজ করব, নিয়মিত মসজিদে যাব, সব কিছু করব, এখন যা ইচ্ছা তাই করি? সম্মানিত উপস্থিতি, এটা করলে চলবে না। এই জন্য আমাদের যথাযথ ইবাদতের জন্য প্রয়োজন যথাযথ শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতা। এজন্য বলা হয় বান্দার যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। আমাদের যৌবনকালের ইবাদত বার্ধক্যের ইবাদতের চাইতে আল্লাহর কাছে প্রিয়। কিন্তু আমরা যখন সুস্থ থাকি, শান্তিতে থাকি, নিরাপদে থাকি, তখন আল্লাহকে আমরা স্মরণ করি না। যখনই বিপদ আপদ, দুঃখ কষ্ট আমাদের কাছে এসে, তখন আমরা আল্লাহকে স্মরণ করি আর বারবার বলি আল্লাহ কি শুধুমাত্র আমাকেই চোখে দেখে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2664। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কবিয়্যু খায়রু ওয়া হিব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন ব্যক্তি দুর্বল মুমিন অপেক্ষা অনেক প্রিয়। ওয়া ফি কুল্লি খায়র, যদিও প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। অর্থাৎ এই হাদিসে রাসূল শক্তিশালী, স্বাস্থ্যবান, স্মার্ট এন্ড স্ট্রং মুমিন বান্দার কথা বলা হয়েছে। এই স্বাস্থ্যবান মানে কিন্তু এমন নয় যে 200 কেজির মতো বিশাল দেহের অধিকারী, যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, বাসের মধ্যে 2 জনের সিট একাই দখল করে, এমন না। স্বাস্থ্যবান মানে হচ্ছে বডি ফিটনেস সম্পন্ন, স্মার্ট এন্ড স্ট্রং, যাকে দেখলে সহজেই মানুষ উৎসাহিত হয়। কেন তিনি এই কথা বলেছেন? কারণ একজন শক্তিশালী ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, জিহাদের ময়দানে যতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে, একজন অসুস্থ ব্যক্তির পক্ষে কি সম্ভব? বলেন সম্ভব? শক্তিশালী ব্যক্তিকে কিন্তু সবাই পছন্দ করে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে পছন্দ করে। এরপর রাসূল বলেন, ফি কুল্লি খায়র, যদিও প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। প্রত্যেকটা ঈমানদার মাত্রই আল্লাহর কাছে প্রিয়, কিন্তু শক্তিশালী ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? একজন স্বাভাবিক মানুষ চাইলে সহজেই 30 রাকাত নামাজ পড়তে পারলেও একজন অস্বাভাবিক মানুষ, যিনি অসুস্থ, তার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, ঠিক কিনা? একজন শক্তিশালী মানুষ সুন্দর করে হজ করতে পারলেও একজন দুর্বল মানুষ বা বয়স্ক বৃদ্ধ, তার পক্ষে কিন্তু সম্ভব নয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে শক্তিশালী মুমিন ব্যক্তি দুর্বল ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ। তো আমরা বলছিলাম যে সুন্দর করে যথাযথভাবে ইবাদতের জন্য প্রয়োজন যথাযথ শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতা। আর আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত পরিশ্রম করতে হবে, শরীর চর্চা করতে হবে, শরীরের
পরিচর্যা এবং যত্ন নিতে হবে। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের বাচ্চাদের দিকে তাকালে দেখা যায় যে তাদের অবস্থা ফার্মের মুরগির মতো, অর্থাৎ তারা শ্রম কাতরে। ফার্মের মুরগি যেমন পরিশ্রম করতে পারে না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা খুব বেশি একটা হাঁটতে পারে না, আমাদের বাচ্চাদের অবস্থা কিন্তু একই রকম, ঠিক কিনা? তাদেরকে আপনি 10 মিনিট দৌড়াতে বলেন, তারা পারবে না। তাদেরকে একটা ভালো পরিশ্রমী কাজ করতে বলেন, তারা পারবে না। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন কত ধরনের খেলাধুলা করেছি। আমার মনে আছে যেই বছর হ্যাজ শেষ করেছি ওই বছর রমজান মাসে তারাবি পড়াতাম নতুন নতুন, রোজা রেখে প্রায় রোদের মধ্যে 2 ঘন্টা ফুটবল খেলেছি, এরপর পুকুরের মধ্যে 1.5 ঘন্টার মতো গোসল করেছি। কিন্তু এখনকার বাচ্চাদেরকে বলেন, দেখেন এরা কতক্ষণ দৌড়াদৌড়ি করতে পারে। সম্মানিত উপস্থিতি, এরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এসেই সবার আগে কি হাতে নেয়? ফোন। ফোন টিপতে থাকে, মা বারবার বলতে বলতে এরপর এরা গোসলে যায়। হবে না কেন? আমরা তো তাদেরকে সুযোগ দিচ্ছি না। আমাদের ঢাকা শহরটা ইট পাটকেল আর বিভিন্ন রকম সিমেন্ট দিয়ে ঢাকা, যেখানে একটু জায়গা সেখানে একটা বিল্ডিং, মানে এটা একটা অপরিকল্পিত নগরী। এমন জায়গাও আমি দেখেছি যেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢোকার মতো জায়গা নাই, ঠিক কিনা? এমন 2টা বিল্ডিংও দেখেছি যে 2টা বিল্ডিং এর পাশ দিয়ে 2 জন মানুষ আর একসঙ্গে যেতে পারবে না। আমার মনে হয় মৃত্যুবরণ করলে সেখান থেকে লাশটা দাঁড়া করিয়ে বের করতে হবে, খাটিয়ে ঢোকানো যাবে না, ঠিক কিনা? মানে আমরাই তাদের সুযোগকে নষ্ট করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের মতে তারা মোট 177টা দেশের মধ্যে জরিপ করেছে বসবাসের যোগ্যতার মানদণ্ডে। আমাদের ঢাকার অবস্থান হচ্ছে 166তম, অর্থাৎ বসবাসের দিক দিয়ে আমাদের অবস্থান কততম? 166তম। এরপরেও দেখুন, যেখানেই আমরা একটু জায়গা পাই সেখানে আমাদের একটা বিল্ডিং উঠাতে হবে। মানে আমরাই আমাদের সন্তানদের খেলাধুলার জন্য, বিনোদনের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখছি না। মানে আমাদের থাকতে পারলে আর কাজ করতে পারলেই হয়। তো যাই হোক, বলছিলাম রাসূল বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রু ওয়া হিব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, যে দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। এজন্য আমাদেরকে শক্তিশালী হতে হবে। আর শক্তিশালী হতে হলে নিয়মিত শরীর চর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে, বিনোদনমূলক যে খেলাধুলা এগুলোর আয়োজন করতে হবে, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন। আপনারা শুনলে অবাক হবেন যে রাসূলের যুগে বর্ষা নিক্ষেপ, তরবারি চালানো, ঘোড়া দৌড়ের মতো বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হতো এবং রাসূল এগুলোর প্রতি উৎসাহ প্রদান করেছে। আজকে আমরা এগুলো থেকে দূরে, এই জন্য মানসিকভাবে, আত্মিকভাবে, দৈহিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সাহাবা কেরামের যুগে সাহাবা কেরাম ঘোড়া চালিয়ে 300 থেকে 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জিহাদের ময়দানে উপস্থিত হতেন। এরপর তারা যুদ্ধ করে জয় ছিনিয়ে আনতেন। এখন আমাদের যদি বলা হয় 10 কিলোমিটার রাস্তা ঘোড়া চালিয়ে যেতে, আমরা যেতে পারবো? আপনারা মনে মনে ভাবছেন, হুজুর এইটার এমন কি, 5 মিনিট শিখিয়ে দিলে 10 কিলোমিটার কেন, আমরাও 100 কিলোমিটার রাস্তা ঘোড়া চালিয়ে যেতে পারবো, ঠিক কিনা? এটা সহজ কোনো কাজ? স্বাভাবিকভাবে আমরা যেই সমস্ত গাড়ি দিয়ে চলাফেরা করি এগুলোর চাকার উপর সাসপেনশন থাকে। সাসপেনশন মানে বুঝেন তো? রাস্তা ভাঙাচোরা হলে স্প্রিং এর মতো রাস্তার যে ঝাঁকি, এই ঝাঁকির প্রভাবটা আমাদের শরীরে খুব বেশি একটা লাগে না, ঠিক কিনা? এটা মানিয়ে নেয়, আমরা একটা আরাম বা কমফোর্টেবল ফিল করি। কিন্তু যখন আপনি ঘোড়ার উপর চড়বেন, এই ঘোড়া যত লাফাবে, যত জোরে দৌড়াবে, ঘোড়ার শরীরের কলকবজা যত বেশি নড়বে, তার চাইতে বেশি নড়বে আপনার শরীরের নাড়ি ঘুরিয়াল কলকবজা। আপনার যদি পরিশ্রম করে অভ্যাস না থাকে, আপনি কয় কিলোমিটার ঘোড়ায় করে সামনের দিকে আগাতে পারবেন বলেন? সম্মানিত উপস্থিতি, কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 1804 রাসূল বলেন, আস-সফরু কিতাআতুম মিনাল আযাব, সফরগুলো হচ্ছে আযাবের একটা অংশ। সাহাবা কেরাম ঘোড়ায় করে 200 মাইল 300 মাইল পাড়ি দিতেন, এমনকি হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আমাদের পূর্বপুরুষরাও বাংলাদেশ থেকে মক্কায় গিয়েছেন কি করতে? পায়ে হেঁটে হজ করতে গিয়েছেন, এরকম শুনেন নাই? তো এখন আমরা কি করতে পারবো? কারণ আমাদের অভ্যাস নাই। যদি অভ্যাস করি তাহলে আমরাও পারবো। আমরা আরাম প্রিয় জাতি হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই বদর যুদ্ধে এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছে। এখন আমরা কয়জনের সাথে লড়তে পারবো? এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে ইসলাম খেলাধুলা, বিনোদনমূলক ব্যবস্থা এগুলো হালাল করেছে, সহিহ করেছে। তবে আমরা বিনোদন মানেই মনে করি অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনা। যেখানে আমাদের স্বাধীনতা দেওয়া হবে, ছেলে মেয়ে একসাথে খেলতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, আমরা এটাকেই মনে করি স্বাধীনতা। কিন্তু এটার বাইরেও যে একটা জীবন আছে, বিনোদনমূলক ব্যবস্থা আছে, সেটা আমাদের মাথার মধ্যে ঢুকে না। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সুস্বাস্থ্যতার নীতিমালা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা দেখি
যে শরীরকে সুস্থ রাখার ব্যাপারে ইসলাম কি বলছে। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2346। রাসূল বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যাদের পারিবারিক শান্তি এবং নিরাপত্তা আছে, মুআফান ফি জাসাদিহি, শারীরিক সুস্থতা আছে, ইনদাহু কুতু ইয়াউমিহি, যার কাছে আজকের দিনের খাদ্যের নিশ্চয়তা আছে, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, ওই ব্যক্তি যেন পুরা দুনিয়ার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলের এই হাদিস অনুযায়ী মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কয়টা? তিনটা। বলেন কয়টা? এক নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা, 2 নম্বর হচ্ছে পারিবারিক শান্তি এবং নিরাপত্তা, 3 নম্বর হচ্ছে খাদ্যের নিশ্চয়তা। রাসূল বলেন এই তিনটা যার কাছে আছে ওই ব্যক্তি পুরা দুনিয়ার মালিক। আমাদের কাছে আজকের খাবার আছে, আগামী 100 বছরের খাবার আছে, এরপরও আমাদেরকে একটা অবৈধ কাজের পথ দেখান যে এটা করলে 5 কোটি টাকা আপনার ইনকাম হবে, আমাদের সেটা লাগবেই, ঠিক কিনা? মানে আমাদের পেট এত বড় যে 500 বছরের খাবার মজুদ থাকলেও আমাদের পেট ভরবে না। কিন্তু রাসূল বলছে যার কাছে আজকের দিনের খাদ্যের নিশ্চয়তা আছে ওই ব্যক্তি পুরা দুনিয়ার মালিক। কেন এই কথা বলেছেন? সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে আমি জানি না। আগামীকাল যে জোহরের নামাজ আপনারা মসজিদে পড়তে পারবেন এরকম একজন দেখি তো বলেন আছে কেউ? এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসটাকে যদি আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি, ধরেন আপনার কোটি কোটি টাকার মালিক, এত কোটি টাকার মালিক আপনি যে আপনার সম্পদ 100 জন মানুষ গুনতে প্রায় 1 বছরের মতো সময় লেগে যাবে, কিন্তু আপনি শারীরিকভাবে আনফিট, আপনাকে নাকের মধ্যে পাইপ ঢুকিয়ে নরম খাবার দিতে হয়, স্ত্রী সন্তান কথা শুনে না, একজনও আপনাকে দেখতে আসে না, আপনি হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন, বলেন আপনার এই জীবনের কোনো ভ্যালু আছে? এই জীবনের কোনো মূল্য আছে? পথের ভিখারি তার চাইতে বেশি সুখী, ঠিক কিনা? এই জন্য বলা হয় যে শারীরিক সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সবচাইতে বড় নিয়ামত। আমরা এখানে যারা এসেছি সবাই মোটামুটি সুস্থ আছি, ঠিক কিনা? এই জন্য জোরে সোরে একবার আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো সুস্থ থাকার প্রথম শর্ত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আর এই ক্ষেত্রে মেডিকেল সায়েন্স বা বিশেষজ্ঞরা বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, যার বাংলা অর্থ রোগ নিরাময়ের চাইতে রোগ প্রতিরোধ উত্তম। আরবিতে বলা হয় আল ভিকায়াতু খায়রুম মিনাল ইজাল, অসুস্থ হয়ে বিছানায় পড়ে ওষুধ খাওয়ার চাইতে সুস্থ থাকাকালীন সময়ে এই রোগকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, মানে সুস্থ থাকার। আমাদের রোগ প্রতিরোধ করতে হলে কি করতে হবে? ইসলাম যে আমাদের একটা জীবন পদ্ধতি দিয়েছে বা সুস্থতার নীতিমালা দিয়েছে এটাকে মেনে চলতে হবে। কোনো ইমানদার ব্যক্তি যদি এই ফর্মুলা মেনটেন করে চলে তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই ব্যক্তি কোনো প্রকার রোগ বাড়ার মধ্যে পতিত হবে না। আল্লাহর রহমতে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ থাকবে। তো 1 নাম্বার হচ্ছে খাদ্য বা খাদ্যাভ্যাস জনিত কারণ, যেমন অতিভোজন, খাদ্য ঘাটতি অথবা ক্ষতিকর খাদ্য গ্রহণ। খাদ্য ও পানীয় আমাদের শরীরকে সুস্থ রাখে, আমাদের ভেতর থেকে শক্তি সঞ্চার করে, আমাদের দেহকে বাঁচিয়ে রাখে। তবে সব খাদ্যই যে আমাদের জন্য উপকারী বিষয়টা কিন্তু এমন নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং বিশেষজ্ঞরা বলছে যে মানব দেহে যে সকল রোগের উৎপত্তি হয় তার অধিকাংশই খাদ্যের গরমিলের কারণে হয়, হয় অতিভোজন অথবা ক্ষতিকর খাদ্য গ্রহণ অথবা নেশা জাতীয় খাদ্য গ্রহণ। এই জন্য ইসলাম আমাদের খাদ্যের মধ্যে একটা সীমাবদ্ধতা নির্ধারণ করে দিয়েছেন। সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনোই অপচয়কারীকে পছন্দ করে না। সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও। অর্থাৎ হালাল এবং তাইয়্যিব যেটা পবিত্র এইরকম খাদ্য আমাদেরকে গ্রহণ করতে বলা হয়েছে। এই জন্য আমাদের শরীরকে টিকিয়ে রাখতে হলে, সুস্থ রাখতে হলে আমাদেরকে সুষম খাদ্য খেতে হবে। কি জাতীয় খাদ্য? আমিষ, শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই যে খাদ্যের 6টা গুণগত মান আছে এগুলো সমৃদ্ধ যে খাবার এটা আমাদের খেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে সামনে কোনো এক জমায় আমরা বিস্তারিত আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে অলসতা, পরিশ্রমহীনতা অথবা অতিরিক্ত পরিশ্রম। আমাদেরকে শরীরকে সুস্থ রাখতে হলে খাদ্যের কন্ট্রোলের পাশাপাশি এই যে পরিশ্রম এটার মধ্যেও একটা সীমাবদ্ধতা রাখতে হবে।
বলা হয় টু মাচ অফ এনিথিং ইজ গুড ফর নাথিং, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো না, কল্যাণ বয়ে আনে না। হতে পারে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত খাবার গ্রহণ, অতিরিক্ত অলসতা অথবা অতিরিক্ত শ্রম কাতরতা। কোনো কিছুই অতিরিক্ত আমাদের জন্য কি নয়, ভালো নয়। আপনার কাজ এবং অবসর এই দুইটার মধ্যে একটা লিমিট রাখতে হবে, একটা ইকুয়ালিটি বা ব্যালেন্স রাখতে হবে। এমন যেন না হয় যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আপনি ভারী কাজ করছেন, বিশ্রামের সময় পাচ্ছেন না। আবার এমন যেন না হয় যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আপনি বিছানার মধ্যে গড়াগড়ি করে কাটিয়ে দিচ্ছেন না। এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, কারণ আপনার শরীরটা কিন্তু আপনার একার না, এটার উপর আল্লাহর হক আছে, বান্দার হক আছে, প্রতিবেশীর হক আছে, আপনার স্ত্রীর হক আছে, ঠিক কিনা? কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6134। এই হাদিসে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি বেশি বেশি ইবাদত বন্দেগী করার আগ্রহে সে রাতের বেলায় জাগ্রত থাকতো আর দিনের বেলায় রোজা রাখতো। তো এই সংবাদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল, তখন তিনি ওই ব্যক্তিকে ডেকে আনলেন এবং বললেন, ইন্না লি আইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি যাওজিকা আলাইকা হাক্কা। রাসূল তাকে বললেন, হে আল্লাহর বান্দা, নিশ্চয় তোমার উপর তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। অর্থাৎ তোমার চোখটাও একটু শান্তি চায়, তোমার শরীরটাও একটু বিশ্রাম চায়, তোমার স্ত্রীও তোমার কাছে একটু সময় চায়, ঠিক কিনা? আপনি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ইবাদত করলেন, চলবে? স্ত্রী, সন্তান, পরিবার, কাজকর্ম যা আছে সব বাদ দিয়ে ধ্যান করলেন, যে বৈরাগী হয়ে গেলেন। ইসলামে বৈরাগ্যতা জায়েজ নাই। আপনাকে সব কিছু করতে হবে, আল্লাহকেও সময় দিতে হবে, আল্লাহর বান্দাদেরকেও সময় দিতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। 3 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। আমাদের অসুস্থতার অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। প্রকৃতপক্ষে একজন প্রকৃত ইমানদার সে কখনোই এলোমেলো, উশৃঙ্খল বা এলোমেলো স্বভাবের হতে পারে না। তাকে একটা কাজের মধ্যে নিয়ম নীতি থাকতে হবে, অর্থাৎ রুটিন মাফিক কাজ করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, এর জন্য আমাদের কিন্তু 5টা সময় নির্ধারণ করে দিয়েছেন। এখন একজন যদি বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি একসাথে পড়ে নিব, হবে? এই জন্য আপনাকে কি করতে হবে? রুটিন মাফিক জীবনযাপন করতে হবে। যখন আমি আলিম প্রথম বর্ষে পড়তাম, আমার উস্তাদ মামুন আল আজহারি আমাকে একটা উপদেশ দিয়েছিল, ইট হোয়েন ইট ইজ টাইম ফর ইটিং, স্লিপ হোয়েন ইট ইজ টাইম ফর স্লিপিং, প্লে হোয়েন ইট ইজ টাইম ফর প্লেইং। যার বাংলা অর্থ হচ্ছে খাওয়ার সময় খাও, ঘুমার সময় ঘুমাও, পড়ার সময় পড়ো, ইবাদতের সময় ইবাদত করো। আমাদের রুটিন মাফিক জীবনযাপন করতে হবে। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের দেখা যায় যে অবসর সময়গুলোতে তারা কি করে, ধরেন আজকে শুক্রবার, বৃহস্পতিবার দিন রাত্রে তারা এত পরিমাণ ফোন টিপতে টিপতে রাত 2টা-3টা বাজে। যখন ফজরের ওয়াক্ত হয় অবস্থা, তখন তারা ঘুমায়। ফজরও যায়, জোহরও যায়। খাওয়া দাওয়া কি, কার্যক্রম কি, কোনো কিছুর কোনো রুটিন নাই, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলছে আমাদেরকে কি করতে হবে? রুটিন মাফিক জীবনযাপন করতে হবে। একটা ইংরেজি প্রবাদে বলা হয়, 1 stitch in time saves 9, যার বাংলা অর্থ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। রাতের বেলায় ঘুমানোর সময় আপনি যদি রাতের বেলায় না ঘুমিয়ে দিনের বেলায় 10 ঘন্টা ঘুমান, রাতের ঘুমটা কি পূর্ণ হবে? বলেন, রাতের ঘুম পূর্ণ হবে? যারা নাইট ডিউটি করে এরা এই বিষয়টা বুঝে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ বলেন, আমি রাতকে আবরণযুক্ত করে দিয়েছি তোমাদের বিশ্রামের জন্য, ঘুমের জন্য, আর দিনকে আমি আল্লাহ তাআলা আবরণ মুক্ত করে দিয়েছি তোমাদের চলাফেরার জন্য, কার্যক্রমের জন্য। এজন্য আমাদের ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা, ইবাদতের সময় ইবাদত করতে হবে। 4 নম্বর হচ্ছে অপরিচ্ছন্নতা। শরীরকে রোগ জীবাণু মুক্ত রাখার অন্যতম হাতিয়ার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর এই ব্যাপারে ইসলাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। যেমন কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 223, রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অন্যতম একটা অঙ্গ। আবার কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2799, রাসূল বলেন, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, নিশ্চয় আল্লাহ তাআলা পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে তিনি অত্যন্ত পছন্দ করেন। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একজন প্রকৃত ইমানদার ব্যক্তি কখনোই নোংরা স্বভাবের হতে পারে না। একজন নোংরামি করে, সে অপরিচ্ছন্ন থাকে, সে নিজেকে ইমানদার দাবি করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, 2019 সালে যখন করোনা সারা বিশ্বকে থমকে দিয়েছিল, তখন স্বাস্থ্যবিদরা বারবার বলছিল যে আপনারা একটু পর পর হাত ধুবেন, আপনারা একটু পর পর সাবান দিয়ে বা বিভিন্ন রকম ডিটারজেন্ট আছে এগুলো দিয়ে হাত ধুবেন। যুক্তি হিসাবে তারা বলছে
যে আমাদের শরীরের যেই কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় কোনটা? আমাদের হাত। খাওয়ার সময়, শৌচকার্যের সময়, লেনদেনের সময়, মারামারির সময়, ব্যবসার সময়, এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরের কোথাও যদি মশা মাছি পড়ে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমাদের হাতটা সেখানে চলে যায়, ঠিক কিনা? এই জন্য তারা বলছে যে হাতের মাধ্যমে আমাদের দেহে সবচেয়ে বেশি জীবাণু প্রবেশ করে। এই জন্য তারা বারবার হাত ধোয়ার কথা বলেছে মাত্র কয়েকদিন আগে। তো ইসলাম আজ থেকে 1450 বছর আগে এই নীতি শুধু বলেই যায় নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাস্তবায়ন করেছে। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 533। রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যখন রাতের বেলায় ঘুম থেকে উঠে সে 3 বার হাত না ধুয়ে যেন কোনো পাত্রের মধ্যে হাত না দেয়, কেননা সে জানে না রাতের বেলায় তার হাত কোন জায়গায় গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে বলল, আর ইসলাম আজ থেকে হাজার হাজার বছর আগে এই নীতি বাস্তবায়ন করে গিয়েছে। 5 নম্বর হচ্ছে সকল প্রকার অশ্লীলতা, নোংরামি এবং বেহায়াপনাকে আমাদের পরিত্যাগ করতে হবে, কারণ এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক আযাব, গজব এবং ক্রোধের সম্মুখীন আমরা হই। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4019। রাসূল বলেন, লাম তাযহারিল ফাওয়াহিশু ফি কওমিন কত্তুন হাত্তা ইউনু বিহা ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযী মাদাউ। রাসূল বলেন, কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ পাক তাদের কাছে এমন এমন রোগ বালাই দিয়ে দেয় যে রোগের নাম তাদের পূর্বপুরুষরা কখনো শুনে নাই। করোনা, ওমিক্রন, সুলাইন ফ্লু, জিকা ভাইরাস, HIV, আরো কত রোগের নাম আছে, এগুলো আমাদের পূর্বপুরুষরা শুনেছে, আজ থেকে 200 বছর আগে ছিল। এর কারণ কি? এর কারণ হচ্ছে অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, তো রাসূল বলছে যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো, নতুবা তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। তো 1981 সালে HIV বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নামক নতুন একটা রোগের আবিষ্কার হয়। কারণ হিসেবে তারা বলছে অনিয়ন্ত্রিত যৌন মিলন। অনিয়ন্ত্রিত যৌন মিলন এর কারণে নাকি মানুষের দেহে HIV ভাইরাস প্রবেশ করে, এবং এটা এমন একটা রোগ যেটা মানব দেহের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতাকে অকার্যকর করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি HIV ভাইরাসে আক্রান্ত হয় সে যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। দুঃখের বিষয় যে এই আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এই রোগের কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার করতে পারে নাই। তো রাসূল বলছে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। তো এছাড়া বিশেষজ্ঞরা বলছে যে সামাজিক, পারিবারিক অশান্তির অন্যতম কারণ হচ্ছে অশ্লীলতা। মানুষ যখন অশ্লীল ভিডিও দেখে অথবা মেয়েদেরকে টিজ করে তখন কিন্তু তার ঘরের বউ আর তার কাছে ভালো লাগে না। এভাবে সামাজিকভাবে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমাদের কি করতে হবে? অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। 6 নম্বর হচ্ছে মানসিক অস্থিরতা এবং উৎকণ্ঠা পরিত্যাগ। আমাদের দৈহিক সুস্থতার চাইতে মাঝে মাঝে মানসিক সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের শরীর, ঠিক কিনা? আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের আত্মা। আমাদের আত্মা বা আমাদের যে মন আছে এটা আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে। এই জন্য মাঝে মাঝে আমাদের শারীরিক সুস্থতার চাইতে আত্মিক সুস্থতা বেশি প্রয়োজন। এছাড়াও প্রশান্তি, স্থিতিশীলতা ও উৎফুল্লতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভেতর থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা শক্তি প্রদান করে। এই অন্তরকে পরিশুদ্ধ রাখার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। এখন জিকির মানে কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এটাই তো নাকি? সূরা রদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর তোমরা জেনে রেখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধি হয়। এখন জিকির মানে কি? গত জুমায় আমরা বিশ্লেষণ করেছিলাম যে কোরআনে দ্বীন শব্দটা একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। আইন অর্থে, রাষ্ট্র ব্যবস্থা অর্থে, ধর্ম অর্থে, সামাজিক ব্যবস্থা অর্থে, অনেক অর্থে। ঠিক তদ্রূপ এই জিকির শব্দটা কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যাকার ইয়াজকুর, উজকুর, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে বিভিন্নভাবে স্মরণ করা যেতে পারে, নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, সৎ কাজের আদেশের মাধ্যমে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার মাধ্যমে। ইভেন আপনি যখন একটা পাপ কাজ থেকে দূরে থাকলেন, এটাও কিন্তু আল্লাহর একটা জিকির। জিকির মানে কি? জিকিরের সাধারণ অর্থ হচ্ছে স্মরণ করা। সেটা যে কোনো ভাবে যে কোনো কাজ করলে আল্লাহকে স্মরণ হয়, সেটাকে কি বলা হয়? জিকির বলা হয়। তো অন্তর পরিশুদ্ধ রাখার অন্যতম মাধ্যম কি? আল্লাহর জিকির। আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন তখন এই অন্তর দিয়ে কি আর অশ্লীল কার্যকলাপ চিন্তা করা যাবে? তো এই জন্য অন্তর পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম কি? আল্লাহর জিকির। 7 নম্বর হচ্ছে অসতর্কতা। অসতর্কতার কারণে অধিকাংশ রোগ বালা আমাদের দেহে বাসা বাঁধে।
যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে খাদ্য এবং পানীয় ঢেকে রাখতে, খাবার খাওয়ার আগে সুন্দর করে হাত ধুতে, খাবার খাওয়ার পর সুন্দর করে হাত ধুতে, পানি জাতীয় খাবার খাওয়ার আগে এটা ফু দিয়ে না খেতে এবং সকল প্রকার নেশা জাতীয় খাদ্য বর্জন করতে। এগুলো যদি আমরা বর্জন করি তাহলে আশা করা যায় যে আমরা অতি সহজেই রোগমুক্তভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এরপরও যদি কোনো প্রকার অসুস্থতা, বিষণ্ণতা, রোগ বালা আমাদেরকে স্পর্শ করে, তখন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। কারণ সকল প্রকার অসুস্থতা, রোগ বালা আল্লাহর পক্ষ থেকে তিনটা কারণে আসে। হয়তো মর্যাদা বৃদ্ধির জন্য, অথবা গুনাহ মাফের জন্য, অথবা ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় প্রতিদান দিবে এই জন্য। দলিল কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 5640 রাসূল বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবি ওয়ালা ওয়াসাবি ওয়ালা হাম্মিন ওয়ালা হুজুনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা কাফারাল্লাহু বিহা মান খাতায়া। রাসূল বলেন, মুমিন বান্দার শরীরে যে সমস্ত অসুস্থতা, বিষণ্ণতা, রোগবালা আসে, এই সব কিছুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি যদি একটা কাঁটাও তার শরীরের মধ্যে বিধে, এই উসিলায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন, অথবা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় কি করব, যে স্বাস্থ্যবিধির কথা আমরা আজকে বললাম এগুলো মেনে চলার চেষ্টা করব। সবচেয়ে ভালো হয় রাসূলের সুন্নাত মেনে চললে। আপনি সুন্নাত মেনে চললে এইভাবে আপনার স্বাস্থ্যতা বা স্বাস্থ্যবিধি মেনে চলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।